হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে বিষয়টির উপর বা যে টপিকটির উপর ক্লাস নিব সেটি হচ্ছে আসলে ক্লাস নেওয়া নয়, ডিসকাশন করব। সেটি হচ্ছে রুল, ডেবিট ক্রেডিট রুল, গোল্ডেন রুল অফ ডেবিট ক্রেডিট। আমাদের প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ে আমরা জানি যে লেনদেন সংগঠিত হয়, ঘটনা ঘটে, ঘটনা থেকে লেনদেন সংগঠিত হয় এবং লেনদেনটি যেটি আর্থিক লেনদেন সেই লেনদেনটি আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করে থাকি। এখন হিসাবের বইতে প্রাইমারি যে বই জার্নাল বুকে আমরা লেনদেনগুলো প্রথমে লিপিবদ্ধ করি। এখন লিপিবদ্ধ যদি করতে গেলে আমাদেরকে জানতে হবে যে কিভাবে এই লেনদেন সমূহ ডেবিট ক্রেডিট অনুযায়ী আমরা লিপিবদ্ধ করব। এক তো হচ্ছে আমরা তারিখের ক্রম অনুসারে, দুই হচ্ছে আমরা ডেবিট ক্রেডিট অনুযায়ী লেনদেন সমূহ হিসেবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করে থাকি। লিপিবদ্ধ করতে হলে আমাদের যে লেনদেনটি সংগঠিত হয় বা যে ট্রানজ্যাকশনটি সংগঠিত হয় সেই ট্রানজ্যাকশনটি তে কত ধরনের হিসাব রয়েছে প্রাথমিক পর্যায়ে আমাদেরকে ওই হিসাবটি বের করতে হবে যে আমাদের এই হিসাব রয়েছে এবং ওই সংশ্লিষ্ট হিসাব আমরা কিভাবে ডেবিটে দেখাবো নাকি ক্রেডিটে দেখাবো এটা আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। আর এটি জানার জন্য আমাদেরকে গোল্ডেন রুলটি জানতে হবে। ডেবিট ক্রেডিটের গোল্ডেন রুল অত্যন্ত সহজ, জাস্ট একবার আপনারা শুধু দেখলে এবং মনে রাখলে অতি সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবেন বলে আশা করছি। ওকে, তাহলে আমি শুরু করি। গোল্ডেন রুল অফ ডেবিট ক্রেডিট। আমি প্রথমে বলেছি যে প্রতিষ্ঠানে যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটি বা লেনদেনটি ঘটেছে সেই লেনদেনটিতে কতগুলো পক্ষ রয়েছে এবং কি কি পক্ষ রয়েছে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং ওই সংশ্লিষ্ট পক্ষ ডেবিট হবে না ক্রেডিট হবে তা আমরা এই চার্ট থেকে অতি সহজেই বুঝতে পারব। যেমন ধরি যে লেনদেনটি সংগঠিত হয়েছে সেটি একটি অ্যাসেট বা সম্পত্তিবাচক হিসাব। সেক্ষেত্রে আমরা জানি সম্পত্তি যদি বাড়ে তাহলে আমরা ওই হিসাবটিকে ডেবিট দেখাবো, অন্যদিকে সম্পত্তি যদি কমে তাহলে আমরা ওই হিসাবটিকে ক্রেডিট দেখাবো। তাহলে আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি সম্পত্তি বাড়ে তাহলে আমরা ডেবিট দেখাবো, কমলে ক্রেডিট। অনুরূপভাবে সংশ্লিষ্ট হিসাব যদি এক্সপেন্স জাতীয় হয় তাহলে বাড়লে আমরা ডেবিট দেখাবো, কমলে আমরা ক্রেডিট দেখাবো। যদি লায়াবিলিটি সংক্রান্ত হয় তাহলে আমরা কমলে ডেবিট দেখাবো, বাড়লে আমরা ক্রেডিট দেখাবো। আর যদি ইনকাম সংক্রান্ত হয় তাহলে আমরা কমলে ডেবিট দেখাবো, বাড়লে আমরা ক্রেডিট দেখাবো। এই চারটি মনে রাখলে সাথে আমরা কয়েকটি এখন এক্সাম্পল দেখব। আশা করি এক্সাম্পলগুলো দেখলে আমরা অতি সহজেই বুঝতে পারবো কোন হিসাবটি বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে, অথবা কমলে ডেবিট হবে, বাড়লে ক্রেডিট হবে। তাহলে আমরা এক্সাম্পল 1 দেখি। এক্সাম্পল 1, purchase a new equipment for টাকা 12,000। এটি একটি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, কারণ এই ট্রানজ্যাকশনে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট রয়েছে। 12,000 টাকার সমপরিমাণ আমরা ইকুইপমেন্ট ক্রয় করেছি। প্রথমেই এই ট্রানজ্যাকশনটি দেখে আমাদেরকে কি করতে হবে যে এখানে কি কি হিসাব রয়েছে তা অ্যানালাইসিস করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে ইকুইপমেন্ট, অন্যদিকে 2 নম্বর রয়েছে ক্যাশ।
কারণ ইকুইপমেন্ট কেনার সময় আমি 12,000 টাকা দিয়েছি ক্যাশে। তাহলে আমার এখানে এক হচ্ছে ইকুইপমেন্ট, আর ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট, একটি প্রতিষ্ঠানের সম্পত্তি। আর আমরা জানি সম্পত্তি যদি বাড়ে তাহলে কি হবে, ডেবিট। সেই জন্য আমরা এখানে লেনদেনগুলো যখন লিপিবদ্ধ করব তখন আমরা এখানে ডেবিট দেখাবো। ওকে, অন্যদিকে দেখেন, অন্য দ্বিতীয় হিসাবটি হচ্ছে ক্যাশ। আর আমরা কি জানি, ক্যাশ হচ্ছে অ্যাসেট বা সম্পত্তি। আর আমরা জানি সম্পত্তি যদি কমে তাহলে তা হবে ক্রেডিট। তাহলে আমরা এখানে সম্পত্তি কমার কারণে ক্রেডিট দেখাচ্ছি। তাহলে এই রেকর্ডিংটা আমাদের শেষ। আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখব। পেইড টাকা 1000 ক্যাশ ফর স্টোর রেন্ট। স্টোর রেন্ট প্রদান করেছি, অর্থাৎ আমার যে ব্যবসা রয়েছে সেটা স্টোর রেন্ট দিয়েছি। ওকে, স্টোর রেন্ট দেওয়া মানে কি, এটি এক ধরনের এক্সপেন্স, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খরচ। আর আমরা জানি খরচ যদি বাড়ে ডেবিট, খরচ যদি কমে ক্রেডিট। এখন এই যে এক্সপেন্স 1000 টাকার প্রদান করেছি কিসে, ক্যাশে। তার মানে এখানে কি কিসের কিসের ইনভলভমেন্ট রয়েছে, এক ক্যাশ, অর্থাৎ আমি প্রতিষ্ঠান হতে ক্যাশ প্রদান করেছি, দুই হচ্ছে রেন্ট। তাহলে আমরা যদি দেখি, দেখেন আমার এই 1000 টাকা যখন আমি খরচ করেছি রেন্ট হিসাবে তখন আমার খরচ বৃদ্ধি পেয়েছে, ফলে রেন্ট ডেবিট। অন্যদিকে দেখেন 1000 টাকা আমি ক্যাশে দিয়েছি, ক্যাশে দিয়েছি মানে হচ্ছে প্রতিষ্ঠান হতে ক্যাশ হচ্ছে অ্যাসেট, তার মানে হচ্ছে প্রতিষ্ঠান থেকে অ্যাসেট কমে গিয়েছে, তার মানে ক্যাশ ক্রেডিট। ওকে, তাহলে আমরা এক্সাম্পল 3 দেখব। took a loan of টাকা 1 লাখ from JBL, অর্থাৎ জনতা ব্যাংক লিমিটেড হতে 1 লক্ষ টাকা লোন নেওয়া হয়েছে। এখন এই 1 লক্ষ টাকা লোন নেওয়া হয়েছে মানে যখন প্রতিষ্ঠানটি লোন নিয়েছে তখন প্রতিষ্ঠানে কি এসেছে, ক্যাশ এসেছে। অর্থাৎ ব্যাংক থেকে লোন নেওয়া মানে হচ্ছে লোনটা যখন নিয়েছি এটিকে ক্যাশ রূপে নিয়েছি ধরে নিচ্ছি, তাহলে প্রতিষ্ঠানে ক্যাশ এসেছে। আর ক্যাশ হচ্ছে অ্যাসেট, আর প্রতিষ্ঠানে ক্যাশ আসলো মানে হচ্ছে অ্যাসেট বৃদ্ধি পেল। আর আমরা জানি যে অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট। অন্যদিকে অ্যাসেট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের লোনও বৃদ্ধি পেয়েছে, আর লোন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি, আমরা একটু দেখে নেই, লোন হচ্ছে লায়াবিলিটি, লোন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা লোন হচ্ছে, আচ্ছা তাহলে আমরা 4 নম্বর যে এক্সাম্পল সেটি দেখি। 4 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে রিসিভড রেন্ট 10,000, অর্থাৎ 10,000 টাকার আমরা রেন্ট হতে আমরা 10,000 টাকা পেয়েছি। তার মানে হচ্ছে প্রতিষ্ঠান কোনো কিছু ভাড়া দিয়েছে, ওই ভাড়া থেকে আমাদের ইনকাম হয়েছে। এখন ইনকাম যখন হয়েছে তখন অবশ্যই আমরা রেন্টটা ক্যাশে পেয়েছি, অর্থাৎ ভাড়াটা আমরা ক্যাশে পেয়েছি। ক্যাশে পেলে আমাদের প্রতিষ্ঠানে কি হয়েছে, ক্যাশ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা জানি যে ক্যাশ যদি বৃদ্ধি পায়, অ্যাসেট যদি বৃদ্ধি পায়, ডেবিট, দ্যাটস ওয়াই এখানে ডেবিট। অন্যদিকে যেহেতু আমরা কোনো কিছু ভাড়া দিয়েছি, ভাড়া থেকে টাকা পেয়েছি, তার মানে হচ্ছে আমাদের ইনকাম বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি যদি ইনকাম বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে রেন্ট ইনকাম ক্রেডিট। Okay, thanks for today.